নমস্কার বন্ধু, আমি এসেছি আজকে একটা ব্লাড কালেক্ট করতে। তা আগের দিন আমি বলেছিলাম যে কিভাবে আমরা ব্লাড কালেক্ট করি সেটা দেখাবো। তা আগের দিন প্রসেসিংটা আমি দেখিয়েছিলাম, আমরা ব্লাড কালেক্ট করার পর কীভাবে প্রসেসিং করি। আজকে আমরা দেখাবো যে কিভাবে আমরা ব্লাড কালেক্ট করি। নর্মালি যেসব ল্যাবে ব্লাড কালেক্ট করে তার থেকে পুরোটাই আলাদাভাবে আমরা কালেক্ট করি, আমাদের প্রসেসিংটা পুরো আলাদা। যেমন এইটা হচ্ছে টিআরএফ, পেশেন্ট টিআরএফ, মানে এখানে দেখুন নাম, পেশেন্টের ফোন নাম্বার, তার এজ, কোন ডক্টর, ডক্টর সেলফ হয়েছে এখানে, কোন ডেট টাইম, এবং এটা রোটা হচ্ছে টেস্টের, এখানে একটা টেস্ট হবে, একটা টেস্টের নাম লেখা আছে। ওটা হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে কন্ট্রোলার, মানে হোল্ডার কন্ট্রোলার বলে। এটাতে আমরা নিডিলটাকে লাগিয়ে ভ্যাকুম মাধ্যমে আমরা ব্লাডে টানি, ঠিক আছে। এটা হচ্ছে সে কন্ট্রোলার, এটা হচ্ছে নিডিল। এই নিডিলটা এখানে লাগানো হয়, লাগিয়ে আমরা ব্লাডটা কালেক্ট করি, ঠিক আছে। এটা হচ্ছে এসএসটি ভায়েল 2 নম্বর। এটা ইডিটি ভায়েল, এটা হচ্ছে কি সুগার বা ফ্লোরাইড ভায়েল। প্রত্যেকটা ভায়েল কিন্তু আছে আপনার এয়ারলেস, অটোমেটিক ব্লাডটা বেরিয়ে আসবে। তা আমি দেখাবো যে কীভাবে আমি ব্লাডটা কালেক্ট করছি এবং কীভাবে আসছে। মানে আমরা নর্মালি সিরিঞ্জ দিয়ে টানি না, সমস্ত লোকাল যেসব ল্যাব আছে তারা দেখবেন সিরিঞ্জ দিয়ে টানার পর আবার এই ভাইলের মধ্যে সেই ব্লাডটাকে ঢালে। অতএব ব্লাড স্যাম্পেলটা যখন সিরিঞ্জ থেকে ঢালতে যায় তখন সেলগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। তার জন্য কী হয়, অনেক সময় ব্লাডের সেল ভেঙে গেলে কি হয়, হিমোলাইজ হয়ে যায়, এবং হিমোলাইজ হয়ে গেলে রিপোর্টটা এটা অ্যাবনর্মাল আসতে পারে। তার জন্য আমাদের সমস্ত যেসব কোম্পানি, ব্র্যান্ড কোম্পানি আছে, তাদের প্রসেসিংটা হচ্ছে গিয়ে অন্য টাইপের। সে কীভাবে টানছি সেটা একটু আপনারা খেয়াল করে দেখবেন। আমরা দেখানো দরকার নেই, তুমি ওখানটা পিসিকে রাখো। এখানে দেখুন, ডান পিস উঠুন তো, না উঠুন না, খুলতে হবে না। এটা ব্যথা আছে বলছেন? ব্যথা নেই, এমনিতে আমার পুরোটা ব্যথা। আচ্ছা, ঠিক আছে। টুনিকেট আমরা বাঁধছি কীভাবে, দেখুন টুনিকেট বাঁধার নিয়ম হচ্ছে এইভাবে, একটা ফাঁস থাকবে, অটোমেটিক ভেনটা উঠে আসবে। টুনিকেটটা বাঁধার ফলে অটোমেটিক ভেনটা উঠে আসবে, কেন আমরা বুঝতে পারবো ভেনটা, নাহলে এই টুনিকেট না বাঁধলে ভেনটা বোঝা যাবে না যে ভেনটা কোথায় আছে। এটা কটনটা দিলাম এখানে, এটা হচ্ছে সোয়াব, অ্যালকোহল সোয়াব, মানে জায়গাটা পরিষ্কার করতে হয়। কীভাবে জায়গাটা পরিষ্কার করবো আমরা, কোনো জাং থাকলে সেটা পরিষ্কার হয়ে যায় এই অ্যালকোহল সোয়াবটা দিয়ে। হয়ে গেল। এটা হচ্ছে হোল্ডার কন্টেনার, এটা হচ্ছে, তো আমি বলেছিলাম আগেই, যেটা হচ্ছে নিডিলটা মাথাটা, যে একটা সিল প্যাক আছে, কোনো ডেট দেওয়া আছে, খুললাম, বেরিয়ে গেল ওটা। আমি ডেট ঠিক করে নিতে পারবো? এই যে এটা লাগালাম, এটা লক সিস্টেম, লক হয়ে গেল। এটা আমি টানলেও আর আসবে না, ঠিক আছে। এটা শব্দটা হয়েছে লক ট্যাগ করে, আর লক হয়ে গেল এটা, ঠিক আছে। এবার আমি টানবো ব্লাডটাকে, আপনারা দেখবেন কি প্রসেসে ব্লাডটা আসছে। ওকে, হাতটা মুঠো করুন, ক্যাপ খুললাম, নিডিলটা বেরিয়ে আসলো, ধরলাম, পিক করলাম, দেখুন এটা পিছন দিয়ে এইভাবে ব্লাড আসছে, দেখতে পাচ্ছেন ব্লাড কীভাবে আসছে। আমি কিন্তু টানিনি, অটোমেটিকলি আসছে, কেন ওটা এয়ারলেস, এর মধ্যে কোনো বাতাস নেই। এইভাবে পরপর 3টে নেব আমি,
হাতটা আস্তে আস্তে ভাঁজ করুন। ভাঁজতে হবে। এটা বা ক্যাপটা আমি লাগিয়ে দেব। এটা হচ্ছে গিয়ে লক খোলার সুইচ, খুললাম, খুলে গেল, বেরিয়ে গেল। এটাকে এবার ডিসপোজ করে দিতে হবে, এটা কোনো কাজ নেই, ইউজ অ্যান্ড থ্রো। এই হচ্ছে আমাদের সিস্টেম, এইভাবে আমরা ব্লাড কালেক্ট করি। তা এরপর নেক্সট যদি আরও কিছু সেরকম জানতে বা দেখতে চাও তা কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আরও ভালো ভালো ভিডিও ব্লাড টানার বা ব্লাড প্রসেসিং করার কীভাবে কী হয়। চলো আজকে একটুখানি টাটা।